আমার মতো আর কি SM নূর ভাই আসছেন পঞ্চগড়ে। তো এখন আর কি ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছে, উনি আর কি তেঁতুল গাছের ওখানে আছে। তো দুই ভাই আর কি একসাথে এলো আহ, বাংলা বান্ধাতে যাবো 0 পয়েন্টে, যেখানে আর কি ভারত বাংলাদেশ বিজেপিদের যে প্যারোডটা হয় ওটা দেখার জন্য। আর আমি এই যে মূলত যাচ্ছি রাস্তা দিয়ে। বর্তমানে এই যে আমি চা খাচ্ছি, যদিও চা আমি পছন্দ করি না বা খাই না। তো এখানে আর কি কাঁচা পাতার যে চাটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, কাঁচা পাতার চা। চা খাই না তো এভাবে বুঝবো কি। আর আমার এই যে পাশে হচ্ছে আর কি যে চা, মানে চার সাথে চা বাগানের সাথে চা, যেটা সত্যি অসাধারণ। আবার চার ভিতরে আবার আম গাছও আছে এখানে, ঠিক আছে বিষয়। আর এই জায়গাটার নাম হচ্ছে বড়বিল্লা। এই যে বড়বিল্লা আই লাভ তেঁতুলিয়া, এখানে একটা ব্যানার আছে। তো আপনারা সেখানে আর কি ছবি উঠতে পারবেন, এটা দারুণ। আর একটা জিনিস, আমি যখন ট্রাভেলের ভিডিও বা ভিডিও দেখা শুরু করি, তো যে মানুষটা ভিডিও আমি অনলাইনে দেখতাম ট্রেনে করে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে, আজকে সেই মানুষটা আমার সাথে। সত্যি আমার কাছে দারুণ লাগতেছে। এই হচ্ছে নূর ভাই। নূর ভাই, কেমন আছেন? খুবই ভালো আছি। আর স্পেশালি থ্যাঙ্কস আপনাকে, আপনি পঞ্চগড় তেঁতুলি আসছেন বিধায়ী আমার আশা। হুম, আর একসাথে ভ্রমণ করে খুবই ভালো লাগছে। জি জি আপনাকেও, আপনার সাথে দেখা হওয়ার আমার একটা অনেক ইচ্ছা ছিল। জি জি দুই ভাইয়ের দেখা হইলো, ভালো লাগছে। আমি এর আগে পঞ্চগড় তেঁতুলি আসছিলাম, আবারও আসলাম। আর স্পেশালি পঞ্চগড়ের কাঁচা কাঁচা পাতার পাতা চা চা। তেঁতুলিয়ার, হ্যাঁ এই জিনিসটা খুবই স্পেশাল। আর একসাথে ব্লগ হবে, ভিডিও হবে। আমরা আছি বরাবর তেঁতুলিয়াতে, হ্যাঁ। ভাই খুব অমায়িক একজন মানুষ। আমি যে বিনা টাকায় 64 জেলা ভ্রমণে বের হয়েছি, আমাকে অনেক কি দিক দিক নির্দেশনা দিলেন যে কিভাবে কি করতে হয়। তো এখন আর কি ভাইয়ের সাথে আর কি ঘুরতেছি, যেহেতু ভাই এর আগে এসেছেন, আমি আসি নাই। হুম, সেই সাথে এখন আমরা এখানে শেষ করে চলে যাব আহ, কাঞ্চনজঙ্ঘার যে ভিউ পয়েন্ট সেখানে। এবং তারপরে এখানে হলুদ বাস আছে বিখ্যাত, মানে নাম করা, সেখানে। তো সব কিছু দেখানোর চেষ্টা করব এবং সর্বশেষ আকর্ষণ ভারত বাংলাদেশের যে প্যারোডটা হবে সেখানে। স্যার এই যে উস্তাদ, উনি আমাদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি ভালো আছে। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ বাবলু। বাবলু। এখানে আমি নিয়ে আসি বড়বিল্লা। এখানে জি জি বড়বিল্লা দেখার মতো জায়গা। জি জি ডাইন পাশে আছে চা বাগান, বাম পাশে আছে ইন্ডিয়ান চা বাগান, জি মাঝখানে আছে দিঘি। জি এখানে কাঁচাপাতির চা পাওয়া যায়। জি তারপর আপনি এখানে দেখবেন ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, নভেম্বর অক্টোবরে ক্লিয়ার দেখা যায়। তারপরে দেখবেন আপনি এই মোটা বেম্বু বাঁশ, চায়না বাঁশ আর হলুদ বাঁশ। তারপর দেখবেন ভারত বাংলা বাজার। তারপর দেখবেন তেঁতুলিয়া আই লাভ। তারপর দেখবেন ডাক বাংলো, ডাক বাংলোর সাথে আছে তেঁতুলিয়া জিরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা উনি আর কি খুবই ভালো, আমাদের সব কিছু আর কি দিক নির্দেশনা দিচ্ছেন। তো সেই জায়গা থেকে আপনারাও তার সাথে ভ্রমণ করতে পারেন, আপনাদের নাম্বারটা দিয়ে দিব, আর যোগাযোগ করতে পারেন। কারণ এখানে একটু আর কি সমস্যা আছে। তো বিশ্বস্ত মানুষ হলে আর কি ভ্রমণ করে একটা স্বস্তি পাওয়া যায়। তো সেই জায়গা থেকে। আর এই যে এখানে নদীটা দেখায়, নদী না পুকুরই বলা যায়, এটা হলো পাথর তুলে তুলে এমন গর্ত করে ফেলেছে, এই যে। আর পেছনে আছে ভারত। ওইগুলো কি ভারতের মানুষ? ওই যে ভারতের মানুষ ওইগুলা, না ওই মহিলাগুলো কি ভারতের মানুষ? ও আচ্ছা আচ্ছা। আর ওই যে গাড়ি যাচ্ছে ভারতের, হ্যাঁ। ও রে, ভারতে। ও রে। আর এখানে যে কাঁচা পাতার যে চাটা বিখ্যাত, যে মানুষটা তৈরি করে তার সাথে আপনাদের পরিচয় করাই দিব। এই যে এই ভাই হচ্ছে মূলত এখানকার কাঁচা পাতার চা। ভাই আপনার নামটা? মোহাম্মদ হাফিজুল ইসলাম, হাফিজ ভাই। হাফিজ ভাই, কত বছর ধরে এই চাটা বিক্রি করতেছেন? এখানে দীর্ঘ 5 বছর আপ হয়ে গেছে। 5 বছর। জি। মানে কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। এখন তো অফ সিজন, জি অফ সিজন না আমার কখনো। অফ সিজনও আল্লাহর রহমতে লোকজন আসে, কিন্তু এই যে তেলের ক্রাইসিসটা, জি জি এই জন্য জি লোকজন আসতে পারতেছে না। জি আর আলহামদুলিল্লাহ আমি ভালো সাড়া পাচ্ছি আমি। জি জি। এই জায়গাটার নাম? এটার নাম, জায়গার নাম হলো বড়বিল্লা, বড়বিল্লা। তেতুলিয়া। বড়বিল্লা বললে সবাই চিনবে। জি জি, আর দোকান আল্লাহর রহমতে 12 মাসই খোলা থাকে। ঠিক আছে। দোকানের নামটা বলে দিলেন যে বড়বিল্লা, তো আপনারা এখানে চলে আসবেন। আসলে এখানে চাটা খেতে পারবেন, পাশে চা বাগান। আমি এই যে বর্তমানে সেই চা বাগানে চলে এসেছি, হাতে চা ছিঁড়ে নিয়েছি। এটা হচ্ছে সেই খুবই একটা বিখ্যাত ভাইরাল এই চাগুলো আর কি।
আর 10 থেকে 20 দিনের ভিতরে তোলা হবে। এই জায়গাটা কাজী অ্যান্টি নামে পরিচিত। এই যে দারুণ একটা জায়গা, একা একা ঘুরতেছি। আর নতুন টি শার্ট, এই টি শার্টটা স্পন্সর করেছে নাসকন লিমিটেড স্বপন ভাই। তো স্বপন ভাই বরাবরই খুব ভালো আমার সাপোর্ট দিচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ স্বপন ভাইকে আমার পাশে থাকার জন্য। আর এই যে টি আবার আসবে ইনশাল্লাহ। পঞ্চগড়ে আর কি একটা নতুন একটা জায়গা আসলাম, সেটা হচ্ছে হলুদ বাঁশ। এই যে আমার পেছনে দেখছেন হলুদ বাঁশ, এই যে হলুদ বাঁশ। আমরা বাঁশ খেতে সবাই ভয় পাই, কিন্তু সেখানে আর কি যদি ব্যতিক্রম হয় সেই বাঁশ দেখতে চলে এসেছি। আর এই বাঁশ নাকি হলো কোথা থেকে ভাই বললেন? নেপাল থেকে? নেপাল থেকে আনছে। আর আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে যে আমার থেকে মোটা, আমি তো 35 কেজি, আর আমার থেকে বেশি মোটা যে বাঁশগুলো, এই যে। কিন্তু দুঃখের বিষয়, আমি যে জিনিসটা বেশি ঘৃণা করি, যে এই যে নাম লিখে রাখছে অশিক্ষিত মূর্খ নির্লজ্জরা, যে তাদের প্রেমিক পুরুষের যে নামগুলো, এগুলো তো লেখার কোনো যুক্তি নাই ভাই। সৌন্দর্য আমাদের রক্ষা করতে হবে, কিন্তু এসে তো হতাশ। কত কি লিখে রাখছে রে ভাই, তোদের কি হ্যাঁ লজ্জা নাই? এই যে ও রে, মোটা বাঁশ। বাঁশ খাওয়া শেষ, বাঁশ খাওয়া শেষ। এখন আর কি আমরা আর এক জায়গায় যাচ্ছি, আই লাভ তেঁতুলিয়া, সেই পয়েন্টে। আর ভাই ভিডিও করতেছে, ভাই খুব দারুণ মানুষ। বাঁশ খাওয়ার জন্য আসছি। এই যে আমরা যেটা সারা বছর খাই, সেই বাঁশ খাওয়ার জন্য আসছি হলো এই তেঁতুলিয়াতে। সেই স্বাভাবিক বাঁশ না, এটা নেপালের সেই মোটা বেম্বু, মোটা বাঁশ খাওয়ার জন্য আসছি। মোটা বাঁশ। তা আপনারাও চলে আসুন দ্রুত। আমি ঘুরি সারা বাংলাদেশ, আর ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি ভারত বাংলাদেশ যে বাজারটা, সেখানে। এখানে অনেকটা পিকনিক কর্নার হয়ে গেছে, সবাই আর কি অবসর টাইমে আসে, তো আমিও চলে আসলাম। আর আমাদের বাংলাদেশ ভারতে যে পৃথকটা করেছে মহানন্দা নদী, সেটা আর কি আপনাদের দেখাবো। আর এখান থেকে কিন্তু দেখা যায় ভারতে যে শিলিগুড়ি, হ্যাঁ শিলিগুড়ি দেখা যায়। আর ওই শিলিগুড়ি ব্রিজটা দেখা যায়। রেল যোগাযোগ আছে। আচ্ছা, যেটা চিকেন নেক বলে। এই সেই চিকেন নেক। হ্যাঁ, শিলিগুড়ি করিডোর এটাই সেই চিকেন নেক। আমরা চলে এসেছি। তাহলে তো যদি চিকেন নেক, যদি ট্রেন যায় তখন তো ট্রেন দেখা যায়। হ্যাঁ দেখা যায়। এই পাশে রোড, ওই পাশে জি জি, বুঝতে পারছি। আর এখানে দোকান আছে, স্থানীয় দোকান। আর এখানে যে চা আছে, পাতা আছে, অনেক কিছুই। আর এই নদী থেকে মহানন্দা নদী মাছ ধরতেছে। মাছ ধরতেছে, আর এইদিকে বাচ্চারা খেলা করতেছে। আমার খুব সাহস, একা আপনি না থাকলে আমি এদিকে চলে যেতাম, মানে যতটুকু যাওয়া যায়। আচ্ছা, এই হচ্ছে পিলার। হ্যাঁ, তো এই যে আমার পাশেই ওই যে ভারতের চা বাগান দেখা যায়, ভারতের মানুষ দেখা যায়। আর আমি এই যে এখানে একা একা হাঁটতেছি। এই তেঁতুলগুলো কেজি কত? এদিক দাম বেশি, কুয়াকাটায় মাত্র 100 টাকা কেজি। ও আচ্ছা, ওই যে পিলার, ভারতের পিলার। আর শিলিগুড়ি ব্রিজ দেখা যায় একদম ওই যে। বর্তমানে আমি যে জায়গাটা আছি সেটা হচ্ছে তেঁতুলার ভিউ পয়েন্ট, আই লাভ তেঁতুলিয়া। তো সবাই আর কি এই জায়গায় এসে ছবি ওঠে। আর যেটা এই যে আই লাভ তেঁতুলিয়া, এটা মূলত তৈরি করেছেন ছবি ওঠার জন্য। তো আমি ছবি উঠতেছি, আর পাশে হচ্ছে এটা হলো কি গাছ? আচ্ছা, এখানে প্রচুর ফুল আর এই যে ফল রয়েছে, যা দেখতে অসাধারণ। এই যে, আর আমার পাশে যে স্কুলটা, এই স্কুলে আর কি পঞ্চগড়ে যে ইফতারিটা হয়েছিল, এই সেই মাঠ। আর পাশে হচ্ছে তেঁতুলিয়া থানা, আর সামনে হচ্ছে মডেল মসজিদ। তো সব মিলিয়ে আর কি একের ভিতর সব এই জায়গায়।